12 বছর পর ধর্ষণ মামলার রায়, দোষীকে 20 বছরের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল বর্ধমান আদালত। দীর্ঘ 12 বছর পর বিচার পেল এক নাবালিকা। 2013 সালের সরস্বতী পুজোর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণের ঘটনার অবশেষে রায় দিল বর্ধমান জেলা আদালত। বুধবার 23 এপ্রিল 2025-এ ঘোষণা হওয়া রায় অনুযায়ী অভিযুক্তকে 20 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও 6 মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মুদপুর গ্রামে। এই কেসের সরকারি আইনজীবী শ্যামল কুমার গাঙ্গুলি জানিয়েছেন, বছরের সাজা আর 1 লাখ টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাস তাকে কারাগারে থাকতে হবে। 16/2/2013 তারিখে ভাতার গ্রামের কাছে মুদপুর বলে একটা গ্রাম আছে, ভাতারটি বাচ্চা নাবালিকা সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিনে সন্ধ্যাবেলায় ওখানে ঠাকুর দেখা দেখি করছিল। দিয়ে করতে করতে বন্ধু বান্ধবদের একটু ছিটকে চাটকে যায়। তার মধ্যেই একটা ওই গ্রামের একটি ছেলে তাকে তুলে নিয়ে যায়, একদম অন্ধকারের মাঠে নিয়ে গিয়ে তাকে অমানবিক অত্যাচার এবং তার সঙ্গে ধর্ষণ, তার সঙ্গে মানে নানান রকম টর্চার করা হয়। তো সেই অবস্থাতে সে অসুস্থ হয়ে পড়ে। তারপরে কোনোরকম সে উঠে যখন আসে বাড়ি ফেরার পর তার মা বাবাকে সমস্ত গোটা গল্পটা বলে। সে অবস্থায় মা বাবা তাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়, ভাতার হসপিটালে ইনিশিয়ালি ট্রিটমেন্ট করার পর ওরা দেখেছে এই মেয়েটির মানে আশঙ্কাজনক অবস্থা। সেই সময় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে তাকে ট্রান্সফার করা হয়। ডাক্তাররা তার চিকিৎসাধীনে ছিল, 13 দিন সে অ্যাডমিটেড ছিল। আর সেই অবস্থাতে 13 দিন অ্যাডমিটেড থাকার পর আস্তে আস্তে সে সুস্থ হয়। এখানে একজন পুলিশ অফিসার আয়োকে রিক্রুট করা হয়। তার নাম হচ্ছে সাধন কুমার পাত্র। উনি যথারীতি করেন, এটা দেখেন, এফআইআর মানে তদন্ত করার ভার নিয়ে ভালোভাবে তদন্ত করেছেন এবং সুন্দরভাবে ওনার যত রকমভাবে করা দরকার করেছে। তার মধ্যে মেয়েটিকে নিয়ে এসে কোর্টেতে জবানবন্দি দেওয়ানো হয়। জবানবন্দিতে মেয়েটি যা বলে এই সমস্ত ডকুমেন্ট, তারপর 12 জন সাক্ষী দেয় এই মামলাতে। ডাক্তাররা খুব ভালো এক্সামিন করেছেন। হ্যাঁ, ডাক্তাররা যেসব এক্সামিনেশন করেছেন সেটা হচ্ছে তোমার রেডিওগ্রাফিক করেছে, তারপরেতে অনেক কিছু করেছে, মানে রেডিওলজিক্যাল এক্সামিনেশনও করেছিল। আবার তার সঙ্গে এফএসএলও পাঠানো হয়েছিল কলকাতায়। সেই এফএসএল কালেকশন করতে ওদের একটু টাইম লেগেছে। অ্যারেস্ট হয়েছিল সেম 19/6/2012-তে, ঠিক তার 8 মাসের মধ্যে ঘটনাটা ঘটেছে। যাই হোক, সচেতন, এটা সমাজে একটা ভালো বার্তা গেছে। মহামান্য বিচারক বর্ষা বানসাল আগরওয়াল উনি সন্তুষ্ট হয়ে দুপক্ষের শুনানি, আর্গুমেন্ট সব রকম শুনে কেসের মেরিট দেখে আজকে উনি গতকাল ওনাকে মানে কাস্টডিতে নেয় আসামিকে। আজকে তার রায়ের পানিশমেন্ট ঘোষণা হয়। তো তার ফলে মানে এই অবস্থায় যে আমরা যতরকমভাবে চেষ্টা করেছি প্রসিকিউশন সাইড থেকে মানে সাকসেসফুলি প্রুভ দি এন্টায়ার এভিডেন্স। অভিযুক্তের নাম মানে অভিযুক্ত যিনি ছেলেটির নাম হচ্ছে কাদাই শেখ বাপন বলে একটি ছেলে। তার বাড়ি কোথায়? তার ওই সেম গ্রামের বাড়ি, ওই মাতপুরেই বাড়ি। তবে এই মামলাটা অনেক দিন থেকে চলছিল। তো অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছে, মানে প্রশাসন প্লাস পুলিশ প্লাস ডাক্তার মহল প্রত্যেকে আমার সঙ্গে সাহায্য করেছে, কোঅপারেশন করেছে। সেই সঙ্গে আমার জুনিয়র যারা আমার সঙ্গে কাজকর্ম করে তারাও আমাকে খুব সহযোগিতা করেছে।
16ই ফেব্রুয়ারি 2013 সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল গ্রামের এক নাবালিকা, কিন্তু একসময় সে একা পড়ে গেলে সেই সুযোগে গ্রামেরই এক ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর মাঠের মধ্যে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ করে। ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে নাবালিকা তার মা বাবাকে সব জানায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাতাস স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে টানা 13 দিন চিকিৎসাধীন ছিল ওই নাবালিকা। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং একই দিনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তভার পান আইও সাধন কুমার পাত্র। তিনি পক্সো আইনের অধীনে মামলা রুজু করেন এবং পুরো ঘটনার যথাযথ তদন্ত করেন। মামলায় মোট 12 জন সাক্ষ্য দেন, যাদের মধ্যে চিকিৎসকরাও ছিলেন। এছাড়াও আদালতে গোপন জবানবন্দিও প্রদান করেন নির্যাতিতা। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় অবশেষে বিচার মিলল নির্যাতিতার। আদালতের এই রায়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। সরকারি আইনজীবী জানান, এই রায় প্রমাণ করে ন্যায় বিচার পেতে দেরি হলেও অন্ধকার চিরকাল থাকে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।